দেখেন কিছু বর্ণনা 100 বর্ণনাকারী বর্ণনা করে, কিন্তু একজনও শেখা না, শেখা মানে নির্ভরযোগ্য না। তো এনারা যদি সারাদিন বলে, বর্ণনার মধ্যে স্ট্রেংথ না থাকার কারণে এটা গ্রহণযোগ্য হয় না, কিন্তু যখন শেখার আবি কথা বলে তখন ঝামেলা হয়ে যায়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব গাজালি এই ধরনের কথাগুলো না বলার জন্য। আমার অসম্ভব লজ্জা লাগে। আল্লাহর মেহেরবানি যে হুজুরের সামনে বলছেন ভদ্র মানুষ বসে আছে, অন্য কেউ হইলে চলে যেত। আপনারা এই গাজালি বা এই ধরনের কথাগুলো না বলার বিনীত অনুরোধ রইল, কারণ আমরা অসম্ভব অসম্মানিত হই। কারণ আমি তো যতদূর সম্ভব, কারণ এখানে আমাদের কিছুটা হলো গবেষণা আছে ইমাম গাজালি সম্পর্কে, আমার যেহেতু প্রাণের ইমাম, আমার বিষয়ও এটা দর্শন, তো আমি যতটুকুন চিনি ততটুকুন আমার মনে হয় এটা হুজুরের সাথে চরম বেয়াদবি হবে যদি আপনারা এই ধরনের কথা বলেন। আমি অনুরোধ করব, আমি আপনাদের মহব্বত বুঝি, তবে সেটাকে আমরা একটা সহনীয় পর্যায়ে রাখবো। কারণ এই সময়কে আমি নাম দিয়েছি এইজ অফ টাইটেলস। এখানে হচ্ছে টাইটেলের যুগ এখন, যারে যত বেশি দিতে পারেন। বুঝতে পেরেছেন? জমানা ছিল যখন টাইটেল ছিল না, সুন্দর করে ছোট্ট করে নাম লিখে দিত, নিচে লেখা থাকতো খাদেম। বুঝতে পেরেছেন? কিন্তু এখন জমানা হয়ে গেছে টাইটেলের জমানা, না দিলে মাইন্ডও করে। আমি বাংলাদেশের স্বাভাবিকভাবে এখন আর জায়গা নাই যাওয়ার, আল্লাহ পাকের মেহেরবানি সব জায়গায় যাওয়া হয়েছে। আমি বাংলাদেশের একটা স্বনামধন্য দরবারে গেছি, যাদের উর্স মাহফিলের মধ্যে 15 লক্ষ মানুষ হয়। আগামী 9 তারিখ, ফেব্রুয়ারির 9 তারিখ হবে। তো আমি যাওয়ার পরে বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী রুল হক স্যারও ছিলেন, অসম্ভব মেহমানদারি করেছেন। চট্টগ্রামের লোক, মেজবানির মাংস, অনেক মজা করেছেন। তো আমাকে বলা হচ্ছে, হুজুর মাজারের খাদেমের সাথে একটু দেখা করা দরকার। আমি চিন্তা করছি খাদেমের সাথে দেখা করে আমি কি করব, কারণ আমরা খাদেম কাকে বলি? ঝাড়ুদারকেই তো বলি। কিন্তু পরে আমি যখন গাড়িতে বসছি, আমাকে বলা হচ্ছে, হুজুর খাদেম মানে এই দরবারের বর্তমানে যিনি, যেটাকে আপনারা হুজুর বলতেছে সাজ্জাদা নসীন, ঠিক আছে? তো ওনারা সাজ্জাদা নসীন যিনি, ওনাদেরকে এটা বলেন না, বলেন খাদেম। এবং গত পরশু আমি একটা দরবারে গেছি, আমার বাংলাদেশে যত দরবারে আমি তকরির করেছি, সেই দিন গত পরশু রাজশাহীতে, নিশ্চয়ই উনি শুনবেন, ছোট্ট দরবার, অসম্ভব ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড। আমি সত্যিকার অর্থে তাসাউফের কিতাবের মধ্যে আমি যে ধরনের দরবারগুলোর কথা পড়েছি, সেই ধরনের চট্টগ্রামেও আছে, আমাদের ফৌজদারহাটে। আরেকটা দেখেছি এই প্রথম, এবং বক্তব্য দিয়ে আমি যেই পরিমাণ মজা পেয়েছি এবং যেই পরিমাণ কান্নার রোল দেখেছি, আমি আর বাংলাদেশে কোথাও দেখি নাই। ছোট মানুষ কম, কিন্তু মানুষগুলো তৈরি মানুষ। উনি আমাকে বলতেছেন, হুজুর এখানে এসে 1.5 বছরের বেশি কেউ থাকে না। কেন? আমরা তো তরিকতের পরীক্ষা নেই, তরিকতে 1.5-2 বছর পর পরীক্ষা দিতে হয়। হুজুর পরীক্ষার নাম নিলে আর কেউ আসে না। আপনি চিন্তা করতে পারবেন, 4 দিন ওনাদের উর্সে পাক ছিল, 4 দিনের স্কেজুয়াল দেখিয়েছে। আমি হলেও থাকবো না। আপনি তাহাজ্জুদ পড়বেন, কই আবার চাষ্ট পড়বেন, তাদের আবার নির্দিষ্ট তরিকায়ে মুজাদ্দিদিয়ার জিকির আজকার আছে, আমরা হলেও থাকতাম না। এই ধরনের উর্সে যদি আপনি যে কাউকে নিয়ে যান, তাকে আপনি সুন্নিয়তের তবলিগ করতে হবে না, অটোমেটিক্যালি তবলিগ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই টাইটেলের কথা বলতে গিয়ে এতগুলো, তো উনি আমাকে গাড়ি থেকে নিয়ে যাওয়া পর্যন্ত যেই পরিমাণ খেদমত উনি করেছেন, পরে আমি জিজ্ঞেস করতেছিলাম আমাদের সাথে যারা গেছে, বলছেন পীর সাহেব কই? যিনি আপনার খেদমত করতেছেন উনি পীর সাহেব। উনি আমাকে বলছেন, হুজুর আমি এই দরবারের খাদেম। মানে আমি খাদেম, আমি কেমনে বুঝি? আমরা তো চট্টগ্রামের লোক, শাহজাদা। কি শাহজাদা? এগুলা বলবেন না, শব্দগুলা না বলা উচিত, কারণ শব্দগুলার ভিতরেই অহংকার জড়িত। যার কারণে আপনি শাহজাদা, উনি কিন্তু কখনো শাহজাদা লিখেন নাই। আল্লামা, ঠিক আছে? যেমন হুজুরের সাথে যদি আল্লামা লিখেন, আমার সাথেও যদি আল্লামা লিখেন, এটা যায় না, জিনিসগুলা যায় না। আপনারা শব্দগুলো এক জায়গায় রাখেন, যেই জায়গায় খাটবে সেই জায়গায় রাখেন। সব জায়গায় ব্যবহার করলে শব্দের স্বকীয়তা নষ্ট হয়ে যায়। চাচা যিনি, উনি চাচা। রাস্তাঘাটে সবাইকে চাচা বললে তো চাচার আমিত্ব নষ্ট হয়ে যাবে। যাই হোক, প্রাইমারিলি চাচ্ছিলাম এই কথাগুলো বলার জন্য।
আর আল্লাহ পাকের মেহেরবানি মওলাই করিম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আমার মাথা থেকে সরে গেছিল। আমি চাই যে আপনাদের মধ্যে এই জিনিসটা আসুক, এবং আমি চাই এই পরিবর্তনগুলো আসুক, একটা সংস্কার হোক। ওয়াজ করবেন না? আমরা ওয়াজ করব না, আমরা আলোচনা করব, বক্তব্য দেব, ওয়াজ না। আমরা ওয়াজ তো অনেক বড় জিনিস, ওয়াজ আর আলোচনা এক জিনিস না। ওয়াজ ওয়াজ বলা হয় যেই বক্তব্যের সাথে ইলম, মারিফত, তাকওয়া, হাকিকত সবকিছু জড়িত হয়ে যখন জবান থেকে কোনো আলফাজ বের হয়, সেটা আরেকজনের সিনায় গিয়ে আঘাত করে, ওই ব্যক্তির আদতকে পরিবর্তন করে, আখলাক পরিবর্তন করে, তার কেবলা দুরস্ত করে, তার ভিতরের জগতে তরঙ্গের সৃষ্টি করে। সেই কারণে ওয়াজ যিনি করেন ওনার হেকমত দরকার হয়। হেকমত শুধু এলম দিয়ে আসে না, হেকমতের জন্য এলমের সাথে সাথে তাহাজ্জুদ লাগে, সিজদা লাগে, চাস্ত লাগে, আওয়াবিন লাগে, খেদমতে খালক লাগে, তাকওয়া লাগে, তাওয়াদু লাগে, রেদা লাগে, আখলাক লাগে, বেনিয়াজি লাগে, সবর লাগে, শুকর লাগে, সত্যিকার অর্থে তরিকতের চর্চা লাগে, এবং খৌফ ও খশিয়তে খুদাবন্দি লাগে। এই জিনিসগুলা যাদের ভিতরে থাকে তাদেরকে আলেমে রব্বানি বলে। কুনু রব্বানিয়িন, কোরআনের আয়াত। ইমাম বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করতে গিয়ে বলেছেন, রব্বানিয়িন মানে আল উলামা, উলামা ও ফুকাহা মানে যাদের মেজাজ, আদত, ব্যবহার, চরিত্রের মধ্যে হিলম থাকবে, অসম্ভব ভদ্রতা থাকবে। মনে রাখবেন, অসম্ভব ভদ্রতা এক ব্যক্তির পক্ষে কখনো সম্ভব না আসা যদি সেই ব্যক্তির নফসের জমিন অনুর্বর হয়ে, রুহের জমিন শক্তিশালী হয়ে, সেই ব্যক্তির সিনার ভিতরে যদি বিস্তৃতি তথা তাফাক্কুহ নসিব না হয়, শারহুস সদর না হয়, সিনা খুলে না যায়, তাইলে হেকমত নসিব হয় না। হেকমত ছাড়া ওয়াজ করা যায় না। এই জন্য হযরতে লুকমানের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হেকমত দান করেছি। সেই কারণে লুকমান ওয়াজ করেছে। ওয়া ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, হযরতে লুকমান নিজের সন্তানকে ওয়াজ করেছেন। সেই ওয়াজ আল্লাহ কোরআনে পাকের মতো কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছে। তো কোরআন এই ওয়াজ বর্ণনা দিয়েছেন। লুকমান ওয়াজ করলো কিভাবে? তো কারণ আমি লুকমানকে হেকমত দান করেছি। মাওলা লুকমান হেকমত পেল কি করে? হায় হায়। ইমাম ইবনে কাসির, কুরতুবী সব কিতাবের মধ্যে এসছে। আমি আবারও হুজুরের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। সুন্দর লাগতেছে না জিনিসগুলা, কিন্তু আমি ওই কিতাবের নামগুলো একটু বলতে হচ্ছে, অনেকজন দূর দূরান্ত থেকে দেখতেছে বিদায়। বর্ণনা করেছেন হযরতে লুকমান আলাইহিস ইসলামের ব্যাপারে। কোন মুফাসসিরিন বলেছেন উনি হযরতে আইয়ুব আলাইহিস ইসলামের খালাতো ভাই ছিলেন। কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস ইসলামের ভাগ্নে ছিলেন। কেউ বলেছেন হযরত দাউদ আলাইহিস ইসলামের সময়কালের ছিলেন। যেখানেই হোক, ওটা আমাদের বিষয় না। হযরতে লুকমান সিম্পল মানুষ ছিলেন, কালো ছিলেন, ইনসিগনিফিকেন্ট যেটাকে বলে। সোসাইটির মধ্যে কোনো প্রসিদ্ধ পরিবারের ছেলে ছিল না, একেবারে নন কনসিডারেবল যেটাকে বলে, মানে এলাকার মানুষ দাওয়াত দিবে মতো সেরকম ফ্যামিলিও না। কিন্তু হযরতে লুকমান পবিত্র কোরআনের অংশ হয়ে গেছে। এবং সুন্দর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, হযরত লুকমান আলাইহিস ইসলামের বন্ধু যাচ্ছেন একদিন ওনার ঘরের পাশ দিয়ে। ঘরের পাশে সরকারি লোক, মানে তৎকালীন যুগের যারা সমাজে হত্যাকর্তা যারা ছিলেন প্রধান, সবাই হযরত লুকমান ইসলামের ঘরের বাইরে কনসালটেন্সি ফার্মের মতো হয়ে গেছে। সবাই কনসালটেশন নেওয়ার জন্য, পরামর্শ, যে আমাদের সরকারের পরামর্শক থাকে সেরকম। তো বন্ধু কৌতূহলী হয়ে ঘরের ভিতর ঢুকে দেখতে চাইলেন যে আসলে কে। দেখছি এটা লুকমান। তো উনি বলতেছেন, কিরে, উনি তো আমরা একসাথে ছাগল চড়াতাম। তো বন্ধু, আপনার এই অবস্থা হলো কি করে? হায় হায়। হযরত লুকমান তখন উত্তর দিলেন, এই বর্ণনা সব কিতাবের মধ্যে এসেছে। হযরত লুকমান বললেন, বন্ধু, আমি কখনো আমার চোখ, আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কিছু আমি আমার চোখ দিয়ে করি নাই।
হায় 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 হায়, এমনিতে আসে না এগুলা। কোচ বন্ধু, আমার মুখ দিয়ে কখনো আমি গালিগালাজ করা, অশ্লীল বাক্য ব্যয় করা, গীবত করা তথা আল্লাহর মানে আল্লাহ নারাজ হন এমন কোনো কথা আমি আমার মুখ দিয়ে বলি নাই। আমার পেটে আমি কখনো, আমাদের আরিফ বলতেছিলেন এতক্ষণ পর্যন্ত, মুফতি আরিফুল ইসলাম সাহেব, পেটের হালাল হারামের বিষয়ে। তো বন্ধু, আমি আমার পেটে কখনো হারাম দেই নাই, এবং আমার জীবনে আমি কখনো কোন একটা মিনিট, কোন একটা সময় আমার জীবনে আমি আননেসেসারি ব্যয় করি নাই। আমার জীবনে আমি কখনো এমন হয় নাই, টাকা থাকুক না থাকুক, মেহমান এসেছে আমি মেহমানদারি করি নাই, এটা কখনো হয় নাই আমার ঘরে। আমাদের বর্তমানে পুরা বাংলাদেশের মধ্যে, ইভেন গ্রামাঞ্চলে পর্যন্ত ছড়িয়ে গেছে বিষয়গুলা। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত ছিল মেহমানদারি করা। পৃথিবী আমাদেরকে এভাবেই চিনে যে আমরা মেহমানদারি করা জাতি। আমাদের ঘরে খাওয়ান থাকুক না থাকুক, আমরা মেহমানের জন্য ছাগল জবাই করে দেওয়া জাতি। আমাদের এখানে এই যে গোশত, পোলাও, কোরমা, বিরিয়ানি, এগুলো আমাদের ওই ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। পৃথিবী জানেও না এগুলা। মিডল ইস্ট আমাদের থেকে শিখেছে, তারা জানে না এটা। এটা এই বেল্টের কাজ। আফগান থেকে শুরু করে ইরান, তাশকান থেকে শুরু করে আমাদের এই বেল্টের মধ্যে সুফিয়াই কেরামের কারণে আমাদের এখানে মেহমানদারির হালুয়া রুটি, শবে বরাতের মধ্যে হালুয়া রুটি, পাগলের গোষ্ঠীরা বলে এটা বেদাত হয়ে গেছে। বেটা আগ বুঝেন না, পর বুঝেন না, ইতিহাস জানেন না, শরীয়তের রূপ বুঝেন না, স্পিরিট বুঝেন না। আরে বেটা, শবে বরাত আমাদের গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ দিনে আমরা এমনিতেই মেহমান নওয়াজ, মেহমানদারি করি। গুরুত্বপূর্ণ দিনে এগুলো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে বড় ইম্পর্টেন্ট খাদ্য। পরোটা, হালুয়া, গোশত, বিরিয়ানি আমরা কি করতাম? আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা এই ধরনের বড় বড় দিবসগুলাতে পাকিয়ে গরিবদেরকে খাওয়াইতাম। এই সমস্ত কতগুলা কি বলবো আমি, মানে মানুষের শর্ট ব্রেইন হয়, কিন্তু এরকম শর্ট ব্রেইন, এরকম মানে অবুঝ, আপনারা বুঝতে পেরেছেন? এটা বেদাত হয়ে গেছে, আপনি বুঝেনই না স্পিরিট। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। কিন্তু আজকের দিনে আমরা ঘরের মধ্যে মেহমান আসলে বললে আমাদের মা বোনদের চেহারা পরিবর্তন হয়ে যায়। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের ফুফুরা, আমাদের ঘরেও দেখেছি, আমাদের মাদেরকে দেখেছি। দিনের 1টা-1.5টার সময় 10 জন মানুষ আসলো, কখনো মুখ ভার করে নাই। 10টা মিনিট সময় দিলে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কেন? মনে রাখবেন, মা বোনেরাও শুনতেছেন, আপনারাও শুনতেছেন। কোনো ঘরে যদি মেহমান আসে, মেহমান একা আসে না, মেহমান অনেক কিছু নিয়ে আসে। প্রথম যেই জিনিস মেহমানের মাধ্যমে হয় সেটা হচ্ছে আপনার ঘরে রোজগারের মধ্যে বরকত বেড়ে যাবে, প্রথম গ্যারান্টিড একেবারে। দ্বিতীয় যেই কাজ হবে, আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। তৃতীয় যেই কাজ হবে, আপনার ঘরের ছেলে সন্তানের রোগ বালাই, তাদের অসুখ বিসুখ, এগুলো দূর হয়ে যাবে। এগুলা মেহমানের বাতাসে বের হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আমাদেরকে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি মুমিন হয়ে থাকো তো অবশ্যই মেহমানের মেহমানদারি করবে। ফালইউকরিম বলেছেন, অবশ্যই যেন মেহমানের মেহমানদারি হয় সম্মানের সাথে। কেন? কারণ এখানে আমার নবীর উম্মতের ভালাই লুকায়িত আছে। দেখা যায় না, কিন্তু অনেক কিছু হয়ে যায়। আমি মা বোনদেরকে বলছি, এটা পরীক্ষিত জিনিস, আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন। এই জিনিসগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সেই জিনিসগুলা আমাদের এখান থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে।